আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আরও একটি জারণ বিজারণ সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, 3টি বিক্রিয়া লিখে রেখেছি। এর আগে আমি আরও 3টি ভিডিও জারণ বিজারণ সম্পর্কিত দিয়েছি। যারা আমার আগের পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ওইটা দেখে নেবা। তো প্রথমেই বলে নেই যেইগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো হাইড্রোজেনের জারণ মান +1, ক্লোরিনের -1, অক্সিজেনের -2 এবং সালফেট মূলকের জারণ মান হলো -2 এবং ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এবং ব্রোমিন, এই যে দ্বিপরমাণুক মৌলগুলো, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জারণ বিজারণ সহজেই করতে পারবো। সেটা হলো, আমি পূর্বের ভিডিওগুলোতেও বলেছি যে যদি ইলেকট্রন ডান দিকে যুক্ত হয় তাহলে জারণ ঘটে, এবং যদি ইলেকট্রন বাম দিকে যুক্ত হয় তাহলে বিজারণ ঘটে। তো এবং জারণ যে বিক্রিয়কের জারণ ঘটবে তাকে বলা হবে বিজারক, আর যে বিক্রিয়কের বিজারণ ঘটবে তাকে বলা হবে জারক। তো চলো আজকে আমরা এই বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করি। প্রথম যে বিক্রিয়াটি রয়েছে, প্রথমে আমাদের জারণ মান বসাতে হবে। যেমন এখানে জারণ মান দেখো, ক্লোরিনের যদি আমরা জানি যে মুক্ত মৌলের জারণ মান 0 হয়, এখানে ক্লোরিনের জারণ মান হবে 0। এবং হাইড্রোজেনেরটা মনে রাখতে বলছি +1, বোরন আছে 2, তাহলে সালফেটের হবে -2। এখানে সালফার আছে 0, এখানে সালফেট না, এটা সালফার -2, এখানে সালফার যেহেতু একা আছে এই জন্য জারণ মান 0 হবে। ক্লোরিনের হলো -1, তাহলে হাইড্রোজেনের হবে +1। ঠিক আছে, তাহলে প্রথম বিক্রিয়াটা আমরা এবার যদি করতে চাই, তাহলে প্রথমে যেটা খেয়াল করতে হবে যে বাম দিকে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে কোনগুলার জারণ মানের পার্থক্য রয়েছে। তবে সবসময় মনে রাখতে হবে একটা মাত্র পরমাণু নিয়ে চিন্তা করতে হবে। বাম দিকে কয়টা পরমাণু আছে সেটা আমরা দেখব না, দেখব যে একটা মাত্র পরমাণুর ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে। হাইড্রোজেনের যদি একটা পরমাণুর কথা চিন্তা করি, তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর জারণ মান +1 এবং ডান দিকে একটা হাইড্রোজেন পরমাণুর জারণ মান +1। তাহলে দেখো, হাইড্রোজেনের জারণ মানের কোনো তারতম্য নেই, অর্থাৎ একটা পরমাণুর ক্ষেত্রে চিন্তা করতে হবে। তাহলে হাইড্রোজেনের জারণ মানের তারতম্য নেই, তাহলে হাইড্রোজেনের এখানে জারণ বিজারণ ঘটে নেই। সালফারের কথা এবার চিন্তা করি। সালফার দেখো এখানে আছে -2 আর ডান দিকে আছে কি, সালফারের জারণ মান 0। তাহলে যেহেতু জারণ মানের তারতম্য আছে, তাহলে অবশ্যই এদের জারণ অথবা বিজারণ ঘটবে। এবার আসো ক্লোরিনের কথা চিন্তা করি। একটা ক্লোরিনের জারণ মান এখানে 0, একটা ক্লোরিনের জারণ মান ডান দিকে হলো -1, তাহলে ক্লোরিনেও জারণ অথবা বিজারণ ঘটছে। এবার আসো প্রথমে আমরা চিন্তা করি সালফার নিয়ে। তাহলে সালফার লিখব, বাম দিকের সালফারে কি আছে 2-। এবার ডান দিকের সালফারে কি আছে 0। তাহলে এবার দেখব জারণ মান বেশি কোন দিকে, নিশ্চয়ই ডান দিকে। কয়টা বেশি? এর চেয়ে 2টা বেশি। এখানে কীভাবে বেশি? এটা -2 আর এটা হলো 0, তার মানে -2 মানে ঋণে আছে 2, এটা হলো 0, তার মানে 2 বেশি। তাহলে 2টা ইলেকট্রন যুক্ত করতে হবে। যেহেতু ইলেকট্রন ডানে যোগ হয়েছে, তাহলে কি ঘটেছে? জারণ ঘটেছে। কি ঘটেছে? জারণ ঘটেছে। যার জারণ ঘটে তাকে বলা হয় বিজারক। তার মানে এখানে সালফার একটি বিজারক, এই সালফার 2- একটি বিজারক। আর সালফার 2- বিজারক মানে হলো হাইড্রোজেন সালফাইড পুরাটাই হলো বিজারক। তার মানে হাইড্রোজেন সালফাইডের জারণ ঘটেছে, তার মানে হাইড্রোজেন সালফাইড একটি বিজারক। আচ্ছা, এবার আসো ক্লোরিনের কথা চিন্তা করি। ক্লোরিন বাম দিকে আছে, ক্লোরিনের জারণ মান 0, ডান দিকে আছে ক্লোরিনের জারণ মান -1। তাহলে জারণ মান বেশি কোন দিকে? বাম দিকে। কয়টা বেশি? একটা বেশি। তাহলে একটা ইলেকট্রন যুক্ত হবে। এবার আমি বলেছিলাম যে ক্লোরিনের ক্ষেত্রে কখনোই কি করা যাবে না, ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন তো একা থাকতে পারে না, দ্বিপরমাণুক, এই যেখানে লিখে রেখেছি। তাহলে ক্লোরিন কি করতে হবে? 2 দিতে হবে এই ক্লোরিন। আবার এখানে একটা বিষয় মনে রাখো
যে জারণ মান যদি শূন্য হয় তাহলে ক্লোরিনের এখানে নিচে -2 দেওয়া যায় এখানে, কিন্তু আয়ন আকারে, এটা তো আয়ন আকারে নাই, কিন্তু এখানে কি ক্লোরিন -1, তাহলে 2টার সামনে দেওয়া লাগবে। তাহলে কয়টা ইলেকট্রন যুক্ত হবে এখানে? 2টা ইলেকট্রন যুক্ত হবে। এবার একটু খেয়াল করো যে এখানেও 2টা ইলেকট্রন, এখানেও 2টা ইলেকট্রন, তার মানে এইখানে ইলেকট্রন সংখ্যা কি সমান, 2টা ইলেকট্রন ডানে যুক্ত হয়েছে, এখানে বামে যুক্ত হয়েছে, ইলেকট্রনের কি সমান হয়ে গেছে, তার মানে এখানে আর কোনো কিছুর করার দরকার নেই। অর্থাৎ এখানে ক্লোরিনের কি ঘটেছে? বিজারণ ঘটেছে। ক্লোরিন একটি জারক। ক্লোরিন কি একটি জারক। তো তোমরা চাইলে এবার রেডক্স আকারেও লিখতে পারো, আমি পূর্বের ভিডিওতে বলেছি, ওটা আমি লিখলাম না। 2 নম্বর বিক্রিয়ার কথা এবার চিন্তা করি। দেখো 2 নম্বর বিক্রিয়া, জিঙ্কের জারণ মান 0 আর সালফেটের জারণ মান -2, তাহলে এটা -2 হলে এটা কি হবে? +2। এইখানে দেখো জিঙ্কের তাহলে জারণ মান কী হবে? এই সালফেটেরটা বসাই, এই -2, এখানে হবে +2, কপারের হবে 0। ঠিক আছে, এখন দেখো জিঙ্কের জারণ মানে বাম দিকে আছে 0, ডান দিকে জিঙ্কের জারণ মান +2, তার মানে জারণ মানের তারতম্য রয়েছে, তার মানে জিঙ্কের জারণ বিজারণ ঘটেছে। এবার যদি আমরা কপারের কথা চিন্তা করি, কপারের জারণ মান বাম দিকে +2, ডান দিকে 0, তার মানে তারতম্য রয়েছে, কপারের জারণ অথবা বিজারণ ঘটবে। কিন্তু সালফেটের দেখো এখানে -2, সালফেটের এখানেও -2, তার মানে সালফেটের কোনো জারণ বিজারণ ঘটে নাই, সালফেট এখানে দর্শক আয়ন হিসেবে কাজ করে। এবার আসো তাহলে আমরা জিঙ্কের ক্ষেত্রে লিখি। বাম দিকে কি রয়েছে? জিঙ্ক এর 0 রয়েছে, ডান দিকে জিঙ্ক কি রয়েছে? জিঙ্ক 2+ রয়েছে, জিঙ্কের 2+ রয়েছে। তাহলে জারণ মান বেশি কোন দিকে? ডান দিকে। কয়টা বেশি? 2টা বেশি, তাহলে 2টা যুক্ত হবে ইলেকট্রন ডান দিকে। যেহেতু ডানে ইলেকট্রন যুক্ত হয়েছে, তার মানে জারণ ঘটেছে। ঠিক আছে, কার জারণ ঘটেছে? এই জিঙ্ক যেটা 0 আছে সেটা, জিঙ্কের, জিঙ্ক 2+-এর না, জিঙ্কের জারণ ঘটেছে। অর্থাৎ জিঙ্ক যেটা জারণ মান 0, এটাকে বলা হবে বিজারক। ঠিক আছে, এবার আসো কপারের ক্ষেত্রে। কপার বাম দিকে, কপারের জারণ মান 2+, কপারের জারণ মান ডান দিকে রয়েছে 0, তাহলে জারণ মান বেশি কোন দিকে? বাম দিকে। কয়টা বেশি? 2টা বেশি। তাহলে দেখো এখানে ইলেকট্রনের কোনো কি তারতম্য নাই। আর এগুলো দেখো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন হলে দ্বিপরমাণুক লিখতে হয়, এগুলো কোনো দ্বিপরমাণুক লেখার প্রয়োজন নেই। তাহলে জারণ বিজারণ হয়ে গেল। এখানে কি ঘটেছে? বিজারণ ঘটেছে। তাহলে যে এখানে কপার 2+ যে আয়নটা, এইটাই হলো এর কি ঘটেছে? বিজারণ ঘটেছে। তাহলে কপার 2+কে জারক বলা হবে। তাহলে কপার সালফেটকেই কি বলা হবে? বিজারক বলা হবে। কপার সালফেটের বিজারণ ঘটেছে, অর্থাৎ কপার সালফেট জারক। ঠিক আছে, আচ্ছা এবার আসো 3 নম্বর বিক্রিয়া। আয়রনের দেখো জারণ মান 0, এখানে সালফেটের জারণ মান -2, কপারের জারণ মান +2, এখানে কপারের জারণ মান 0, এখানে সালফেটের জারণ মান -2, আয়রনের জারণ মান +2। সেম ওয়েতে এটাও আমরা করতে পারবো ইনশাল্লাহ, নিশ্চয়ই পারবা। তো আমি একটু করে দেখাই কার কার জারণ মান ঘটেছে, বুঝতেই পারতাছি সালফেটের জারণ বিজারণ ঘটে নাই, এখানে আয়রনের কি জারণ বিজারণ ঘটছে। অর্থাৎ আয়রন এখানে 0, এখানে কি 2+, কপার এখানে প্লাস, এখানে কি 0, তার মানে আয়রনের এখানে কি ঘটবে? জারণ ঘটবে। আর কপারের কি ঘটছে? বিজারণ ঘটেছে। ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তারপরে আমি একটু করে দেখাই। দেখো Fe 0, আয়রন 0, আর ডান পাশে আয়রন আছে 2+, তাহলে জারণ মান বেশি কোন দিকে? ডান দিকে। কয়টা বেশি? 2টা বেশি, তার মানে এখানে জারণ ঘটেছে, আয়রনের জারণ ঘটেছে, আয়রন বিজারক। ঠিক আছে, এবার আসো কপারের ক্ষেত্রে।
কপার 2+, বাম দিকে আছে 2+, ডান দিকে আছে কপারের 0। তাহলে জারণ মান বেশি কোন দিকে? বাম দিকে। কয়টা বেশি? 2টা বেশি। তার মানে কপারের কি ঘটেছে? কপার 2+-এর কিন্তু কপার 2+-এর বিজারণ ঘটেছে, অর্থাৎ কপার 2+, অর্থাৎ কপার সালফেট, এটা হলো জারক। আশা করি বুঝতে পেরেছো জারণ বিজারণ। আমি 3টা টাইপের জারণ বিজারণ করালাম, আরও একটি টাইপ রয়েছে, এটাও আমরা পরবর্তী ভিডিওতে করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকল।